फ्रेंड्स वेलकम बैक। आज के এই ভিডিওতে আমি ক্যাপাসিটরের ডিসচার্জিং ইকুয়েশন কিভাবে আসে সেটা নিয়ে ডিসকাস করব এবং তারপরে রিল্যাক্সেশন টাইম বা মিন টাইম এই জিনিসটা কি সেটা নিয়েও ডিসকাস করব এই ভিডিওতে। তো ক্যাপাসিটরের প্রথমে চার্জিংটা তোমাদের বুঝতে হবে, তো তার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি ক্যাপাসিটরের চার্জিং। সেখানটায় আমি সমস্ত চার্জিংয়ের ইকুয়েশন কীভাবে আসে, তার ডেরিভেশন, সমস্ত কনসেপ্টস ক্লিয়ার করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা ইন্টারেস্টেড আছো সেই ভিডিওটা অবশ্যই তারা দেখে নিবা। আজকে আমি ডিসকাস করবো ডিসচার্জিং, অর্থাৎ এখানটা যদি একটা ব্যাটারি থাকে, এখানটা রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার সিরিজে কানেক্টেড আছে। এইবার সাপোজ এটার ক্যাপাসিটার হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স হচ্ছে সি, আর এটার যে রেজিস্ট্যান্স হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে প্রথমে এটা কী হবে, চার্জ হবে। ক্যাপাসিটরটা প্রথমে চার্জ হবে নির্দিষ্ট টাইম পর্যন্ত, তারপর এটা ফুললি চার্জড হয়ে যাবে। তখন আমরা কি করলাম, তখন আমরা এই ব্যাটারিটাকে সরিয়ে দিলাম। ব্যাটারিটাকে সরিয়ে আমরা এখানটায় কোনো একটা ইলেকট্রিক্যাল কোনো একটা কিছু লাগিয়ে দিলাম, মানে এক কথায় আমরা সার্কিটটাকে ক্লোজ করে দিলাম। বা এখানটা বোঝার সুবিধার জন্য ধরতে পারো যে আমরা একটা বাল্ব, এর মধ্যে কী থাকবে, ফিলামেন্ট থাকবে, তো একটা বাল্ব একটা লাগিয়ে দিলাম, তার মানে কি সার্কিটটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এবার কী হবে, বাল্বটা জ্বলতে থাকবে, রাইট? কারণ ক্যাপাসিটারটা এখন ফুললি চার্জড আছে। ক্যাপাসিটারটার যে ফুল চার্জ আছে সেটা সাপোজ কিউ নট। কীভাবে চার্জ হয় সেটা আমি ডিসকাস করেছি, একটু আগেই বললাম, সেই ভিডিওটা দেখে নিবা। তো কিউ চার্জ আছে এবার আমাদের কাছে, আর সার্কিটটা এরকম ক্লোজ আছে। এবার এটা কী হবে, ধীরে ধীরে চার্জটাকে ছাড়তে থাকবে, চার্জটা ধীরে ধীরে যেতে থাকবে, অর্থাৎ এখানটায় কারেন্ট ফ্লো হবে এই সার্কিটটার মধ্যে। এবং তার ফলে কী হবে, এখানটায় এই যে বাল্বটা আছে এটা কী হবে, লাইট দিতে থাকবে, মানে এখানটা একটা কারেন্ট ফ্লো হবে। এবার তার বিভিন্ন ইকুয়েশন, কারেন্টটা যে বর্তনীতে যে কারেন্ট প্রবাহিত হবে তা সময়ের সাথে কীভাবে চেঞ্জ হবে, ভোল্টেজ কীভাবে চেঞ্জ হবে, এছাড়া চার্জটা যে ডিপ্লিট হচ্ছে, কী হারে চার্জটা ডিপ্লিট হবে, মানে টি সময় পরে এর মধ্যে কতটা পরিমাণ চার্জ থাকবে সেটা আমরা কীভাবে বুঝবো, সেই সমস্ত কিছু কীভাবে আমরা ম্যাথামেটিক্যালি ডিসকাস করব সেই জিনিসটা আলোচনা করব। এইবার এই জায়গাটা তোমরা একটু ফোকাস করো, এই যে এই জায়গাটায়, এই রিজিয়নটা, এখানটা কি আছে, এখানটায় এই জায়গাটায় আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে অ্যান্ড একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারের অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ আছে, এইখানটা আমাদের কী পরিমাণ ভোল্টেজ আছে আমরা কীভাবে পাবো, আমরা জানি ক্যাপাসিটারের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু সিভি হয়, এই রিলেশনটা জানি। তাহলে এখান থেকে ভি বা ক্যাপাসিটারের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ আছে, এই জায়গাটায় যে পরিমাণ ভোল্টেজ আছে সেটা কি বেরোবে আমাদের, কিউ বাই সি। আর কিউ আমাদের কি, যখন ক্যাপাসিটারটা ফুললি চার্জড অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমাদের কিউ নট ধরে নিয়েছি আমরা একদম শুরুর মুহূর্তে, তাহলে কিউ নট ডিভাইডেড বাই সি, এটা হবে এর অ্যাক্রসে ভোল্টেজ। আর এই টার্মিনাল, এই পয়েন্টে আমাদের কি পরিমাণ ভোল্টেজ থাকবে, জিরো। কেন জিরো, কারণ এখানটাতে আমাদের কোনো রকম ব্যাটারি নেই, এখানে যদি ব্যাটারি থাকতো বাল্বের বদলে, তাহলে এখানটা একটা ব্যাটারির জন্য ভোল্টেজ থাকতো। এখানটা কিছুই নেই, আমাদের জাস্ট বাল্ব আছে। বাল্ব মানে কি একটা, অর্থাৎ এটাকে জাস্ট একটা তারের মতো চিন্তা করতে পারো। তাহলে এখানটা জিরো, তাহলে এখানটা রেজাল্টেন্ট একটা ভোল্টেজ আছে, রাইট? এইখান থেকে এইদিকে যাবে, তার মানে কারেন্ট, বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবে। তাহলে কারেন্টটা আমরা কী লিখতে পারি, কিউ নট ডিভাইডেড বাই সি মাইনাস জিরো, দিস ডিভাইডেড বাই ক্যাপিটাল আর রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু আওয়ার স্মল আই, মানে কারেন্ট যেটা এই দিকে ফ্লো করবে, এই দিকে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু কিউ নট ডিভাইডেড বাই সি ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই মানে কি, ডিকিউ বাই ডিটি, মানে চেঞ্জ অফ দ্য ফ্লো অফ চার্জ, মানে চার্জ এখান থেকে কি হচ্ছে, ডিপ্লিট হচ্ছে, চার্জ এটার কমছে এবং সেটা কি হচ্ছে, সেটা কারেন্টে পরিণত হচ্ছে এই বর্তনীর মধ্যে, এবং সেটাই এই বাল্বটাকে জ্বালাচ্ছে। তাহলে এর চার্জ ধীরে ধীরে সময়ের সাথে সাথে কমছে, এই ক্যাপাসিটারটার দুটো প্লেটের চার্জ। তাহলে ডিকিউ বাই ডিটি সময়ের সাথে সাথে যে পরিমাণ চার্জ কমছে সেটা আমাদের কী হবে, কিউ নট ডিভাইডেড বাই সি আর। এখানে যেহেতু সময়ের সাথে সাথে ক্যাপাসিটরের চার্জটা কমছে, ফলে এখানটা আমরা একটা নেগেটিভ সাইন দিয়ে সেটা ডিনোট করবো যে চার্জ সময়ের সাথে সাথে কমছে, ঠিক আছে? আর আমরা যে কোনো একটা ইনস্ট্যান্ট টাইমের পরে মানে একটা টি সময় পরের ঘটনা নিয়ে চিন্তা করছি, তাহলে এইটাকে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, কিউটাকে টি সময় পরে, কিউটা সাপোজ টি সময় পরে কিউ অ্যাজ এ ফাংশন অফ টি হচ্ছে, তাহলে এটা কিউ হবে। তাহলে এখান থেকে ডিকিউ ডিভাইডেড বাই কিউ
মাইনাস ইজ ইকুয়াল টু ডিটি ডিভাইডেড বাই সিআর। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করে কি পাবো, ln টিউ, এটার লিমিটটা আমাদের কী হবে 0 টু টি, 0 থেকে টি সময় পর্যন্ত আমরা দেখছি। আর 0 যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন আমাদের চার্জ কী ছিল, তখন আমার চার্জ ছিল কিউ নট, অর্থাৎ এই যে কিউ নটটা লিখছিলাম। তাহলে এই কিউ নটটা আমাদের বসবে এইখানে লোয়ার লিমিট, আর আপার লিমিটটা আমাদের কী হবে, অর্থাৎ টি সময় পরে আমাদের এই পরিমাণ চার্জ থাকছে ধরে নিচ্ছি আমরা কিউ, তার মানে আপার লিমিটটা আমাদের কী হবে এই কিউটা, রাইট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ln, এটাকে যদি ভাঙি আমরা আর এটাকে যদি আমরা লিমিট বসিয়ে দিই তাহলে এটা আমাদের হয়ে যাবে ln কিউ নট বাই কিউ, বা আমরা এটাকে লিখতে পারি ln কিউ বাই কিউ নট, আর মাইনাসটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা আমাদের হবে মাইনাস টি ওভার আরসি। তোমরা ক্যালকুলেট করলে এটা ইজিলি বুঝতে পারবা। ওকে, ln কিউ বাই কিউ নট ইজ ইকুয়ালস টু মাইনাস টি ওভার আরসি। সো দিস উইল বি হোয়েন, যখন আমরা এটাকে ই এর পাওয়ারে নিয়ে যাবো, এলএনটাকে যখন ই এর পাওয়ারে আমরা কনভার্ট করে দেবো তখন আমাদের এটা কী হয়ে যাবে, কিউ ইজ ইকুয়ালস টু কিউ নট, অর্থাৎ এটা কি ইনিশিয়াল চার্জ কিউ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার আরসি। এটাই হচ্ছে আমাদের ডিসচার্জিং, ক্যাপাসিটারের ডিসচার্জিংয়ের ইকুয়েশন। নাও এইখান থেকে আমরা আরও অনেক কিছু ডিসকাস করতে পারি, যেমন তাহলে আমাদের কারেন্টটা কী হবে অ্যাজ এ ফাংশন অফ টাইম। কারেন্ট আমরা জানি, কারেন্ট একটু আগে ডিসকাস করলাম, কারেন্ট আমাদের কী ছিল মাইনাস ডিকিউ ওভার ডিটি। তো কারেন্ট আই অফ টি সময় পরে ইকুয়াল টু কী হবে মাইনাস ডিকিউ বাই ডিটি করতে হবে, অর্থাৎ এটার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম, আর সামনে একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে বুঝে যাচ্ছে এটা কী হবে কিউ নট ডিভাইডেড বাই আরসি ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার আরসি, কারণ মাইনাস সাইনটা আমরা ইনক্লুড করে নিয়েছি। তো এটা আমাদের হয়ে যাবে আই নট, সাপোজ এই জিনিসটাকে আমি আই নট ধরছি, ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার আরসি। তাহলে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে যখন টি ইকুয়াল টু 0 ছিল, এটা হচ্ছে আমাদের কারেন্টের রাশিমালা, তাহলে যখন টি ইকুয়াল টু 0 ছিল তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে আই ইকুয়াল টু আই নট হয়ে যাবে তখন, মানে ম্যাক্সিমাম কারেন্ট আমাদের ফ্লো হচ্ছে। আর অ্যাজ টাইম পাসেস, অ্যাজ টাইম ইলাপসেস, দেন হোয়াট হ্যাপেন্স, দেন দিস ইজ এ ডিকেইং টার্ম, দেন the I naught will be decreased, right? That means the current in the circuit will be decreasing as time passes. তার মানে ম্যাক্সিমাম কারেন্ট হবে আমাদের এটা, আর যত টাইম পেরোতে থাকবে তত কারেন্টের ভ্যালু আমাদের কমতে থাকবে। এখান থেকে আমরা ভোল্টেজটাও বের করতে পারি, ক্যাপাসিটরের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ থাকবে সেটা আমাদের কি ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে কিউ আমাদের কি এটা কিউ বাই সি করে দিতে হবে, কিউ নট ডিভাইডেড বাই সি, কিউ নট ডিভাইডেড বাই সি ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার আর সি, এটাই হবে আমাদের ভি এর রাশিমালা। তাহলে এগুলোর গ্রাফও আমরা করতে পারি, এখন আমি সেটা ডিসকাস করব। তাহলে আমরা যদি কারেন্ট আই এর সাথে যদি টাইমের একটা গ্রাফ করি তাহলে গ্রাফটা এরকম ধরনের হবে, ডিকেইং একটা গ্রাফ হবে, যে সময়ের সাথে সাথে কারেন্ট ধীরে ধীরে এইভাবে হ্রাস পাচ্ছে। এইবার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মিন টাইম বা রিল্যাক্সেশন টাইম। সেটা কি, সেটা নিয়ে আমি ডিসকাস করবো, তাই এটা মুছে নিই। এখন আমাদের মিন টাইম বা রিল্যাক্সেশন টাইমের ডেফিনেশনটা এরকম যে যখন আমাদের চার্জটা যত সময় পরে, যে সময় পরে আমাদের চার্জটা, ক্যাপাসিটরের চার্জটা আমাদের প্রাথমিক চার্জের 1/e এর সমান হবে, অর্থাৎ যখন আমাদের চার্জ কিউ ইকুয়ালস টু কিউ নট ডিভাইডেড বাই ই হয়ে যাবে, তখন যে সময় পরে এই জিনিসটা হবে, চার্জ এতটা পরিমাণ হবে, সেটাকেই বলবো আমরা রিল্যাক্সেশন টাইম, সেই টাইমটাকে। তার মানে এটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার আর সি। এটাকে যদি ইকুয়েট করে দেওয়া যায় তাহলে কিউ নট ক্যান্সেল হয়ে যাবে, আমাদের এখানটা এলএন নিয়ে নেব উভয় পাশে, আর এখানটা এলএন মাইনাসটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা হবে আমাদের এলএন 1/e, মানে একটা মাইনাস নিলে 1 ইজ ইকুয়াল টু টি ওভার আর সি, বা এটাকে আমরা টি বলবো না এখন, কারণ এটাই আমাদের এখন রিল্যাক্সেশন টাইম। তো আর সি ইজ ইকুয়াল টু আমাদের টাও বলবো এটাকে, যেটাকে রিল্যাক্সেশন টাইম আমি বলছি, মানে যেই সময় পরে কিউ নট বাই ই হয়ে যাবে চার্জটা। তো এটাই আমাদের রিল্যাক্সেশন টাইম বা মিন টাইম, বা মিন টাইম বলা হয়, মিন টাইম আর রিল্যাক্সেশন টাইম। তো এটাই ছিল আজকের ডিসকাশন। আশা করছি ভিডিওটি তোমাদের ভেরি মাচ হেল্পফুল হবে। ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবা। তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।